আমার আজকের এই ভিডিওটা পুরনো ভিডিও, পয়লা বৈশাখের দিনের ভিডিও। সেই দিনকে একটু কিছু ভিডিও ফুটেজ রেখেছিলাম, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। চলো একটু তোজোর কিছু কথা তোমাদের শোনাই। কিরে, হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ পয়লা বৈশাখের মর্নিং কেমন হবে? ফার্স্ট ক্লাস। কেন ব্রেকফাস্ট কেন কি কি হতে বল? আইসক্রিম ব্রেকফাস্টে আছে, এই তরকারি ব্রেকফাস্টে আর সঙ্গে কুচুরি আছে। আর আছে দিদির জন্য ফুটি। হ্যাঁ, পারলে এগলো বল জমে যাবে আজকে। দেখো আছে তোজোর সকালে টিফিন, আলুর চচ্চড়ি, কচুরি, আইসক্রিম। আর দিদির সঙ্গে তার সঙ্গে রয়েছে দিদির ফুটি। দিদি ফুটি খাবে, ও খাবে আইসক্রিম, তাই তো বাবা? ভালো লাগবে। দেখো, আর দুপুরের মেনু কি? আনি বিরিয়ানি নাকি জানো? বিরিয়ানি, তাই তো? আনি বিরিয়ানি তো মা নাম দিয়েছে। তোজোর কথা রাখতে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বিরিয়ানির চালটা আগে রেডি করলাম। হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়েছি। বিরিয়ানির চাল বেশি ধুলে পরে আবার বিরিয়ানির যে চালের গন্ধটা না, সেটা চলে যায়। তাই জন্য চালটা বুঝে শুনে বন্ধুরা তোমরা ধোবে। এখানে আমি জয়িত্রী, জায়ফল, এলাচের মধ্যে দারচিনি ছিল, লবঙ্গ ছিল, তেজপাতা ছিল, সব দিয়ে একটু বেশি করে নুন দিয়ে আমি চালটা রেডি করলাম। আর অবশ্যই তার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে পেস্ট করেছি রসুন, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আলুটা ভেজে রেখেছি, মাংসটা ম্যারিনেট করেছি। এটা চিকেন রয়েছে, এখানে ম্যারিনেট করতে আমি নিয়েছি বিরিয়ানির মশলা নিয়েছি, একটু সামান্য জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে টক দই। আর অবশ্যই নুন, হলুদ এটা তো লাগবেই। আর মাখার সময় একটুখানি বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি মাংসটাকে এখানে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। এটা বেশ 1 ঘন্টার উপরে আমি রেখেছিলাম। আর এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, আটা মাখা রয়েছে। আর এখানে দুধের মধ্যে কেশর, জয়িত্রী, জায়ফলের গুঁড়ো, তার সাথে একটুখানি হচ্ছে গিয়ে কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে একটু এসেন্টও দিয়েছিলাম, বিরিয়ানির যে একটা গন্ধ আসে সেটা দিয়ে রেডি করে এখানে রেখে দিয়েছিলাম। আর ওখানে বিরিয়ানির মশলা রয়েছে, যেটা আমি পরে মেশাবো যখন ভাতের লেয়ারটা করব। আর ঘি তো মাস্ট থাকবে, বিরিয়ানির লেয়ার বানাবো, ঘি থাকবে না তাই কখনো হয়? এগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। কিছু যদি আমি বাদ দিয়ে যাই, অবশ্যই বন্ধু তোমরা এখন মোটামুটি সবাই বিরিয়ানি রান্না করতে জানো। তোমরা কেমন করে করো, তোমাদের রেসিপিও আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমি বিরিয়ানিটা যেভাবে বানাই একটু তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি মাংসটা রেডি করব। আর এখানে দেখো আমি ভাতটা কিন্তু ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। বিরিয়ানির চালটা ফোটানোটাই কিন্তু মেন ব্যাপার। এটা যদি ঠিকঠাক করে ফোটানো যায় না, তবেই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো হবে। মানে একটুখানি মানে সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু ভাতটা উপর দিতে পারে। আর লেবুর রস রাখতে হবে, কারণ হচ্ছে গিয়ে বিরিয়ানির লেয়ার বানাতে কিন্তু লেবুর রস মাস্ট লাগে। আমরা একটু লেবুর রস দিই, তোমরাও দাও নিশ্চয়ই বন্ধুরা। চলো আমি এবার কীভাবে তোমাকে বিরিয়ানিটি বানাচ্ছি, যেটুখানি ভিডিও ফুটেজ নিতে পেরেছি সেটা তোমাদের বলছি। আটাটাও মেখে রেখে দিয়েছি, কারণ আটা তো লাগবেই। হাঁড়ির ঢাকনা শক্ত করে বাঁধতে গেলে পরে, যদিও আমি হাঁড়িতে বসাবো না, আমি ডেকচিতে বসাবো। আমার বিরিয়ানির ডেকচি কেনা আছে। আর এখানে দেখো আমার মাংস রেডি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ওখানে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে লেয়ার বসাবো। সবার আগে আমি বিরিয়ানি যে ডেচকিটা আছে মানে গাবলাটা আছে, সেটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। আর অবশ্যই ভাত যখন করবে না বন্ধুরা, একটু সাদা তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু ভাতটা খুব ঝুরো ঝুরো ভালো হয়। আমি আর লেয়ারের ভিডিও তুলতে ভুলে গেছি, একা একা কি সম্ভব মোবাইল হাতে নিয়ে সবটা তোলা? এখানে বিরিয়ানির লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে আটা দিয়ে ঢাকনাটাকে আটকে আমি দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা। আর এটা কিন্তু একটু সিম করে করে দমটা দিতে হবে। আগে না প্রথম যখন বিরিয়ানি করতাম, তখন আমি নিচে একটুখানি তেজপাতা দিয়ে রাখতাম, কারণ যাতে না লেগে যায়। এখন সাদা তেল দিই তো, আর বন্ধুরা বিরিয়ানিটা লাগে না। এই দেখো আমার অলমোস্ট বিরিয়ানি রেডি হয়ে গেছে। লাঞ্চের টেবিলে বিরিয়ানি সাজিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে। তোজো তো ভীষণ খুশি হয়েছে। বিরিয়ানি পেয়ার সঙ্গে চাটনি ছিল আমের, আর পাঁপড় তোজোর খুব ফেভারিট ডিশ। আর মিষ্টি ছিল, দই ছিল। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে কিন্তু বন্ধুরা, তোমাদের মতামত কিন্তু অবশ্যই চাই।